চলছে, এটা হুঁশিয়ার থাকতে হবে। এই নির্বাচনকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্রকে রুখে দাঁড়াতে হবে। আজকে গত 70 বছর আওয়ামী ফ্যাসিস্ট এদেশে খুন করেছে, সাংবাদিকদেরকে হত্যা করেছে, সাগর নদীকে হত্যা করেছে, বহু সাংবাদিককে হত্যা করেছে। এখানে আছে শহীদ 67 সাংবাদিকের পুনর্বাসনের আজকে ব্যবস্থা করতে হবে। আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। আজকে গতকালকে তারেক রহমান একটি কথা বলেছেন, সেই কথাটি হলো যে আমরা বিভেদ নয়, আমরা জাতীয় ঐক্য রচনা করব। তারেক রহমান আর একটি কথা বলেছেন, আমরা জ্ঞানের রাজনীতি করব, মানবতার রাজনীতি করব, মানবিক বাংলাদেশ গড়ে তুলব। এই কথাগুলি বলেছেন। আমি তার এই কথার সূত্র ধরে বলতে চাই, আসুন আমরা ঐক্যবদ্ধ হই, আমরা এই বাংলাদেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থাপনা গড়ে তুলি, একটি সত্যিকার পার্লামেন্ট গড়ে তুলি। এইসব প্রফেশনাল ইলেকশন, ওই ইলেকশন সেই ইলেকশন এইগুলি বলে জাতিকে বিভক্ত করবেন না। আমরা যেভাবে ভোট দিতাম ওইভাবে ভোট দিব। এই ভোট গত 70 বছর হাসিনা বন্ধ করে রেখেছে। আমি আজকে দাবি করছি শেখ হাসিনা সহ তার দোসরদের, এই ফ্যাসিস্টদের হত্যার বিচার করতে হবে। তারা 1,500 লোককে হত্যা করেছে, এই 1,500 হত্যার বিচার করতে হবে এবং যারা নির্বাচিত হবে তারা সহ এই হত্যার বিচার করতে হবে। হাসিনার বিরুদ্ধে, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের সেই সেনাবাহিনী, এই জাতীয় সেনাবাহিনী যে ভূমিকা রেখেছে, আমি তাদের প্রতি অভিনন্দন জানাই। 5 আগস্ট জাতীয় সেনাবাহিনী ভূমিকা রাখার কারণে এখানে ছাত্র গণ অভ্যুত্থান সম্ভব হয়েছে। আজও বিভিন্ন ষড়যন্ত্র চলছে। আমি বলবো আমাদের সেনাবাহিনীকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং জাতীয় স্বার্থে সেনাবাহিনীকে ভূমিকা রাখতে হবে।